আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে আমাকে বলছেন ইউজ বাংলা সম্পর্কে কিছু আপডেট দেওয়ার জন্য। তো অনেকে বলছেন রফিক ভাই আপনি অনেক সময় আমাদেরকে অনেক কিছু জানান বা আপনি প্রতিবাদ করেন, তা আপনার প্রতিবাদের ভাষাটা আমাদের কাছে খুব ভালো লাগে, এই জন্য আপনার ভিডিও দেখি। ইউজ বাংলা সম্পর্কে আপনি এখন পর্যন্ত মন্তব্য করেন নাই, বা ইউজ বাংলা দিয়ে আমরা বাংলাদেশে লাশ পাঠাইতে পারি না। ইউজ বাংলা আমাদের কোনো রোগী যদি হয় অসুস্থ, তারা নেয় না। তাহলে এইটা নিয়ে কিছু একটা ভিডিও করেন। সবাই তো প্রতিবাদ জানাইলো, তখন আমি ভিডিও বানাই নাই বিদায় অনেকে আমাকে বলছেন আমি নাকি ইউজ বাংলার দালাল, না হলে কেন আমি ভিডিও বানাই নাই। আসলে ভাই আমি ভিডিও বানাই নাই যে কারণে আমি শুধু অপেক্ষা করতেছি, এবং আমি যেটুকু জানতে পারি ইউজ বাংলা যখন প্রথম মালদ্বীপ আসে, যে আমাদের ফ্লাইট চালু হয়, তখনই আমি ওনাদের কাছে প্রথম ওইখানে গেছি টিকিট কাটার জন্য। তো সেইখানে আমি ওনাদের থেকে সুবিধা সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। তো জানার জন্য যখন যাই তো ওনারা বলতেছে, তখনই আমি যেটা শুনতে পারি যে ইউজ বাংলা দিয়ে কোনো মৃত ব্যক্তির লাশ বাংলাদেশে নিবে না। তখনই আমি ওইখান থেকে আর টিকিট কাটি নেই। আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি মালদ্বীপ থেকে যখন বাড়িতে যাই আমি ইউজ বাংলা দিয়ে বাংলাদেশে যাই না, আমি মালদ্বীপ এয়ারলাইন্সে যাই। তাহলে বুঝেন আমি কতদূর অটল রয়েছি এবং আমি কেন যাই না, সেটা তো আপনারা অবশ্যই জানতে পারছেন। আর এইখানে দেখছি অনেকে যখন প্রতিবাদ করছে এবং প্রতিবাদ জানাইতেছে, তারাই দেখেন আবার টিকিট কেটে ইউজ বাংলা দিয়েই বাংলাদেশে যাইতেছে। ঈদের সিজনটা আপনারা জানেন, যে জায়গা ৬,৩০০ টাকা দিয়ে আমরা টিকিট কেটে যাইতে পারি মালদ্বীপের রুপিয়া দিয়া, এখন বর্তমানে একটা টিকিটের দাম ৯,০০০, ১০,০০০, ১১,০০০ রুপিয়া লাগে। তো এই যে জিনিসটা আপনারা তো মাথায় রাখা উচিত যে আমরা নয় যাবো না ১৫,০০০, যদি ১২,০০০, ১০,০০০, ৯,০০০ রুপিয়া যা টিকিটে, তা আমরা ঈদে নয় যাবো না, আগে আমরা টিকিটটা কাটতে পারতাম। তো ঈদের সিজনের যখন আগে আসে তখন টিকিটের দাম বাড়ায়। তো সেই ক্ষেত্রে আপনারা কি করেন, আপনারা টিকিটটা ওই ৮,০০০, ৯,০০০ টাকা দিয়ে টিকিট কাটটা, বা ১০,০০০, ১১,০০০ টিকিট কাটটা আপনারা দেশে যান। তো ওইখানে তো আপনারা যারা বয়কটের ডাক দিচ্ছেন, তো আপনারাই তো আবার যাইতেছেন। আমরা যত বয়কটের ডাক দিছি, তা আমরা যাব না ইউজ বাংলা দিয়া, আমরা অন্য এয়ারলাইন্সে যাব, যেটা দিয়ে আমরা প্রবাসীদের লাশ বা মৃতদেহটা বা কোনো রোগী অসুস্থ হই, মানুষ অসুস্থ হই, তখন বাংলাদেশে যায় নিয়ে যাই, আমরা ওই এয়ারলাইন্সে যাব, ২ টাকা বেশি লাগলো। আমরা যখন ইউজ বাংলা দিয়ে আমরা না যাই, তাহলে অবশ্যই তার একটা ব্যবস্থা করব। তাহলে আপনারা তো ইউজ বাংলাকে প্রমোট করতেছেন, আপনারা যদি না যান তাহলে তো তারা এই ব্যবস্থা না করার আগ পর্যন্ত না যান, তাহলে তো তারা অবশ্যই ব্যবস্থা নিবে। তো আপনারা সবাই যাচ্ছেন, আবার বয়কটের ডাক দিচ্ছেন। আমি আমার জায়গা থেকে আমি এখনো বলছি যে ইউজ বাংলা যে দিন প্রবাসীদের একটা লাশ বা একটা অসুস্থ রোগী না নিয়ে যাবে, ততদিন পর্যন্ত আমি ইউজ বাংলা দিয়ে বাংলাদেশে যাব না। আমি আমার জায়গা থেকে আমি ঠিকই আছি, কিন্তু আপনারাই ঠিক নাই। মালদ্বীপ থেকে যদি আমি দেশও যাই, আল্লাহ আমারে যতদিন বাঁচাই রাখে, আমি ইউজ বাংলাতে যাব না। আপনারা আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করেন ফেসবুকে, এবং আমাকে প্রকাশে সরাসরি আপনারা বলেন। তো আমি আমার জায়গা থেকে আমি আছি, এবং আপনারা আপনার জায়গা থেকে আপনারা ইউজ বাংলাতে যদি না যান, তাহলে আপনারা মনে করেন একটা কিছু আদায় করতে পারবেন। আর আপনারা যদি নিজেরাই যান, তাহলে আদায় করবেন কিভাবে? তো প্রতিবাদের ভাষা হতে হবে খুব মজবুত। আমি যেটা বলছি সেটা করে দেখাতে হবে। আজকে যদি আপনারা ইউজ বাংলাতে না যান, তাহলে তারা অবশ্যই এই কাজটা করবে। তো সবাই ভালো থাকবেন। মালদ্বীপ থেকে যারা আমাকে ফলো করেন এবং আমাকে যারা প্রশ্নবিদ্ধ করছেন, এবং তারা তো অবশ্যই জানতে পারছেন, তো এই জন্য আমি বলছি আপনারাও আমার মতন কোটিং হন
তাহলে আপনারা মনে করবেন দেশে তার একটা ব্যবস্থা নিবে এবং আলোচনা করবে। ইউথ বাংলা দিয়ে আমি যাচ্ছি না এবং যাব না। আপনিও যদি আমার মতন হন তাহলে আপনিও আমার মতন এভাবেই ব্যবস্থা নিতে পারেন। তাহলে অবশ্যই প্রবাসীদের জন্য লাশ নেওয়ার জন্য একটা ব্যবস্থা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।